হজরত নুয়াম মুজমির রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ও সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি অজু করে বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হইবে, অজুর প্রভাবে তাদের হাত পা মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে এই উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা ও করে, অর্থাৎ অজু করে। হাদিসটি সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডে 12 নম্বরে রয়েছে, আহমদের 9206 নম্বরে রয়েছে। হাদিসটি সহিহ মুসলিমে 136, সহিহ বুখারীতে 136 নম্বর রয়েছে। হাদিস নাম্বার 138, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে এমনকি তার ও নিঃশ্বাসের শব্দ হইতে লাগলো। অতঃপর তিনি সালাত আদায় করলেন। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি আবার ও কখনো বলেছেন তিনি শুয়ে পড়েন, এমনকি নাক ডাকার আওয়াজও হইতে লাগলো। অতঃপর দাঁড়িয়ে সালাত আদায় করেন। অন্য সূত্রে সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি ও এক রাতে আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট রাত কাটাইলাম। রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন এবং রাতে কিছু অংশ চলে যাবার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি জ্বলন্ত মশক হাতে হালকা ধরনের অজু করলেন। রাবি ওমর রহমতুল্লাহ আলাইহি বলেন, যেই হালকাভাবে ধুলেন, পানি কম ব্যবহার করলেন এবং সলাতে দাঁড়িয়ে গেলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি এভাবে অজু করেছেন, আমি সেভাবে অজু করলাম, তা ও বাঁয়ে দাঁড়িয়ে গেলাম। সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি বলেন, বাম শব্দের স্থলে এই শব্দটি বলতেন। তারপর আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধরে তার ডাইন দিকে ও দাঁড় করাইলেন। অতঃপর আল্লাহ তাআলা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ পর্যন্ত তিনি সালাত আদায় করলেন। অতঃপর কাত হইলেন এবং ঘুমিয়ে পড়লেন, এমনকি তার নাক ডাকলেন। অতঃপর মুয়াজ্জিন এসে তাকে ও সলাতের কথা জানিয়ে দিলেন। তিনি তার সঙ্গে সঙ্গে সলাতের জন্য চললেন এবং সলাত আদায় করলেন, কিন্তু অজু করলেন না। আমার ও ওমর রহমতুল্লাহ আলাইহিকে বললাম, লোকে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ ঘুমান্ত, কিন্তু ও অন্তর ঘুমায় না। তখন ওমর রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ওবাইদ ইবনে আমার রহমতুল্লাহ আলাইহিকে বলতে শুনেছি, নবীগণের স্বপ্ন ওহী। অতঃপর তিনি তেলাওয়াত করেন, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে কোরবানি করছি। হাদিসটি বুখারীতে 138 নম্বরে রয়েছে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দান হইতে রওনা হইলে উপত্যকায় পৌঁছায় নেমে তিনি পেশাব করলেন, অতঃপর অজু করলেন, কিন্তু উত্তম রূপে অজু করলেন না। কিন্তু বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালাত আদায় করবেন কি? তিনি বললেন, সালাতের স্থানে তোমার সামনে। অতঃপর তিনি আবার সোয়ার হইলেন। অতঃপর মুজদালিফায় এসে সোয়ারি থেকে নেমে অজু করলেন, এবার পূর্ণরূপে অজু করলেন। তখন সলাতের জন্য ইকামত দেওয়া হইল। তিনি মাগরিবের সালাত আদায় করলেন। অতঃপর সকলেই তাদের অবস্থানস্থলে নিজ নিজ উট বসিয়ে দিল। পুনরায় ঈশার ইকামত দেওয়া হইল। অতঃপর তিনি ঈশার সালাত আদায় করলেন এবং উভয় সলাতের মধ্যে অন্য কোনো সলাত আদায় করলেন না। হাদিসটি 181, 1667, 1669, 1672, সহিহ মুসলিমে 15 নম্বরে রয়েছে এবং আহমদে 21801, 21808, 21890-তে রয়েছে।